আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল মাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন। তো বন্ধুরা, যেহেতু আজকে এই ভিডিওতে দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে এই দাঁত বা টিনিয়া ইনফেকশনের সমস্যায় ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা 21 দিন নিয়ে যাবেন। নিয়ে গেলে 100% একটানা 21 দিন নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন বলে এটি একটি ফাঙ্গাল ইনফেকশন। আর এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে সেক্ষেত্রে প্রচুর চুলকানো অনুভব হয়। আর এই হঠাৎ ওয়েদার চেঞ্জ হলো, ঠান্ডা থেকে হঠাৎ গরম চলে আসছে, আর এই গরমকালে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে সেক্ষেত্রে প্রচুর চুলকানো অনুভব হয়। এবং এই গরমকালে আমাদের শরীরে প্রচুর ঘাম হয়, ঘাম দুর্গন্ধ হয়, এবং প্রচুর ঘাম হওয়ার কারণে ঘামের জল যেহেতু নোনা হয়, আর এই লবণ জল বা নোনা জল যদি এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে লাগে সেক্ষেত্রে প্রচুর জ্বালা অনুভব হবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে। সেজন্য পুরোপুরি গরমকাল চলে আসার আগে যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা আজকের এই ভিডিওতে আমি যে ট্রিটমেন্টটি বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা 21 দিন নিয়ে যাবেন। নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে ভুগছেন, অবশ্যই তারা পুকুরের জলে কখনোই স্নান করবেন না, তারা টিউবওয়েলের জলে স্নান করবেন এবং সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল এ সমস্ত থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। এবং যদি আপনারা কোনো সাবান ইউজ করতে চান, যেহেতু গরমকালে প্রচুর ঘাম হয় আর ঘাম যেহেতু দুর্গন্ধ, তো সে কারণে সাবান ব্যবহার করাটা খুবই জরুরি। কেটো সাবান ব্যবহার করবেন। কেটো সাবান আপনারা সারা গায়ে স্নানের আগে সাবানের ফেনা সারা গায়ে 10 মিনিট লাগিয়ে রাখবেন। 10 মিনিট লাগিয়ে রাখার পরে আপনারা টিউবওয়েলের জল দিয়ে সুন্দর করে ধুয়ে স্নান করে নেবেন। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে পরিবারের যে ব্যক্তির হয়েছে সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় কখনোই অন্য ব্যক্তি ব্যবহার করবেন না, কারণ এটি একটি ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে এক ব্যক্তি থেকে পরিবারের অন্য ব্যক্তির গায়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবং পরিবারের যে ব্যক্তির এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়েছে সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় অবশ্যই দিনের শেষে গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবং আপনারা প্রতিদিন রাতে গ্লাইসোকেম 500 ট্যাবলেট প্রতিদিন রাতে একটা করে খেয়ে যাবেন একটানা 21 দিন। বেলভেক্সিন ট্যাবলেট 180 mg প্রতিদিন রাতে খাওয়ার পরে একটানা 21 দিন খেয়ে যাবেন। এবং লুলি ক্রিম, আপনারা লুলিকোনাজল ক্রিম দিনে 3 বার করে একটানা 21 দিন লাগিয়ে যাবেন। লাগিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আর এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে সুস্থ না হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হলো, যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়েছে অল্প কিছুদিন মেডিসিন ব্যবহার করলেন, মেডিসিন ব্যবহার করার পরে একটু কমে গেছে, সঙ্গে সঙ্গে মেডিসিন ব্যবহার করা আপনারা বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন আবার রিপিটেড ঘুরে আসতে দেখা যায়। তো আমি আপনাদেরকে বলবো, যতদিন পর্যন্ত ওই শরীরের যে স্থানে দাঁত হয়েছে, মুখে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, শরীরের যে স্থানে দাঁত হয়েছে সেই দাঁতে আপনারা লুলি ক্রিম লাগিয়ে যাচ্ছেন। লুলি ক্রিম লাগিয়ে গেলে আপনারা কমে যাবে। তো কমে গেলে আপনাদের যখন পুরোপুরি সেরে যাবে, সেরে যাওয়ার আগে আপনাদের হয় কালো দাগ হবে, এর না হয় সাদা দাগ হবে। তো সেই কালো দাগ বা সাদা দাগ যতদিন না পর্যন্ত পাশের স্কিনের সঙ্গে পুরোপুরি মিলিয়ে যায়, ততদিন পর্যন্ত একবার করে হলেও আপনারা এই লুলি ক্রিম ব্যবহার করে যাবেন। লুলি ক্রিম ব্যবহার করে যাবেন, গেলে আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।